গেমের ভিতরে ঘটে যায় আমার সাথে একটা অলৌকিক ঘটনা। আমি গেম খেলতেছিলাম, হঠাৎ করে আমার আইডিতে আমার ছোট ভাই লগইন দেয়। আবে আরে আইডিতে লগইন দিল কিটা? ছোট ভাই লগইন দেওয়ার পর আমি যখন আবারও গেমের ভিতরে রিকানেক্ট করি, তখনই আমি সম্পূর্ণভাবে অবাক হয়ে যাই। আমার কিল গেল মানে বুঝলাম না রে। কারণ গেমের ভিতরে রিকানেক্ট করার আগে আমার কিল ছিল 12টা, রিকানেক্ট করার পরে আমার কিল ওইখানে শো করে মাত্র 0। তখনই আমার মাথা পুরো হ্যাং হয়ে যায়, কেমনে কি কাহিনী কি। এদিক সেদিক সবকিছু আমি ভাবা বাদ দিয়ে আবারও গেম কন্টিনিউ করতে থাকি, দেখি শেষ ফিনিশিং কি হয়, লাস্টে কি হয়, আমার কিল কতগুলা শো করে। ওকে চলেন দেখে আসি এই ম্যাচে কি হয়েছিল আমার সাথে। देखा आपने लापरवाही का नतीजा है। সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আজকে আমরা গেম প্লে করতে যাচ্ছি গড়েনা ফ্রি ফায়ার, মানে গেরিনা ফ্রি ফায়ার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে এনিমি আছে, আর আজকে কিন্তু আমি আবার গেম প্লে, আরে বাপরে হেলথ আমার অবশ্যই কমাই দিচ্ছে, কিন্তু কোনো সমস্যা নাই। যাই হোক আগে এটার মাইরে নি। গাইস আমরা নেক্সট ম্যাচে আমাদের দেখা হবে, এই ম্যাচেই আমাদের দেখা হবে। এটাই আমি মূলত বলতে চাচ্ছিলাম যে নেক্সট ম্যাচে আমরা কেন যাবো। এই ম্যাচে আগের দুটো কিল আমরা কনফার্ম করে দিই এবং দুটা কিল আমাদের খাতায় আগে যোগ করে দিই। তো এই ম্যাচে আমরা সম্পূর্ণ গেম প্লে করবো এবং আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে গেম প্লে করার টাইমে আমি কি কি করি, মানে অরিজিনাল গেম প্লে আমি কিভাবে করি, ঠিক আছে? এই যে গেম প্লেটা, এই গেম প্লে অরিজিনাল গেম প্লে, মানে আমার অরিজিনাল গেম প্লে করার টাইমে আমি কি কি করি, কিভাবে উৎফুল্ল থাকি আমি নিজে, ঠিক আছে? এবং আপনারাও কিভাবে থাকতে পারবেন এই জিনিসটা আমি আপনাদেরকে শিখাবো। কখনো ভাই মাথা গরম করা যাবে না, কেউ আমারে ভাই ফায়ার দেশে আমি ধাপ করে যাই, ওরে আমার মারতে হবে, ও আমার গায়ে হিট করলো কেন, ওরে আমার যে মারতে হবে না। গেমিং এর ক্ষেত্রে এই জিনিসটা করাই যাবে না, কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু অলওয়েজ ভাই আমি আপনাদেরকে ডুবো আরেকটা শট দিই। বাবা এই ইরা দিমিত্রি ম্যাচ হারতে পারবে না। আবার আপডেটের পরে দেখলাম যে এমন একটা বন্দুক বের হচ্ছে যে টিমমেট গুলি দিয়ে ও টিমমেটের রিভাইভ দিতে পারবে, সুই মারতে পারবে, মানে দেখে আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক গাইস আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু অলওয়েজ আমি আপনাদেরকে স্কোয়াড ভার্সেস সোলো অথবা ডুও ভার্সেস সোলোর গোপন টিপস এন্ড ট্রিক্স শিখাই। তো সাপোজ আপনি আছেন একা আর আপনার সামনে এনিমি আছে ফুল একটা স্কোয়াড বা দুইটে, তো ওদের ভিতরে একটা হিট করলো আপনারা, আপনি কি দাবড়া ধরে তারে মারতে যাবেন না? কখনো কিন্তু এই জিনিসটা করা যাবে না, কারণ মনে রাখবেন আপনি যদি মরে যান তো আপনি সম্পূর্ণ শেষ, মরে গেলেন তো হেরে গেলেন। আপনাকে কি করতে হবে, এনিমিগুলোরে ট্রাপে ফেলাইতে হবে, ফাঁদে ফেলাইতে হবে, ওদের লোভ দিতে হবে, লোভ দিয়ে ডাইকে নিয়ে আসতে হবে এনিমিগুলোরে ডাইকে নিয়ে এসে দেন হচ্ছে রিল্যাক্সে ওদের মারতে হবে। এটাই হচ্ছে ভাই মূলত টিপস অ্যান্ড ট্রিক্স। আর অলওয়েজ কিন্তু এই স্ট্র্যাটেজি আমি ফলো করি, আর এই স্ট্র্যাটেজি আপনারা যদি ফলো করেন 10টার ভিতরে 9টা ম্যাচ কিন্তু আপনার 100% বুইয়া করতে পারবেন, গ্যারান্টি। আপনি লাইফে যে কোনো কাজ করতে যান না কেন, অনলাইন হোক বা অফলাইন হোক, দাঁড়ান আগে মাইরে নি এরপরে করছি আমি আগে। বাপরে এর কাছে ক্যারেক্টার স্কিল হলো, আমারও আত্মা অনেক ফেলানো রয়েছে এই কথা মানে কোনে। আচ্ছা যাই হোক, আপনি লাইফে যে কাজই করতে যান না কেন গাইস, আপনি যদি মনে করেন যে একটা রুলসের ভিতরে থাকেন, যে কোনো কাজ, এই যে আমি চাইলে কিন্তু এই জায়গাতে পলাইতে পারতাম বা একবার ঠাইসে ধরে রাখতে পারতাম, কিন্তু আমি তো ওটা করবো না। কারণ আমি যদি ডাইরেক্ট আমি মনে করেন যে পালাইতাম, ও উপরে তো আমার ইজিলি মারি দিত, আর আমি যদি ডাইরেক্ট ফায়ার করতাম তাও কিন্তু আমার মারি দিত, ঠিক আছে? তো যেটাই বলতেছিলাম যে লাইফে আপনি যে কাজই করতে যান না কেন, আপনি যদি একটা রুলসের ভিতরে থাকেন, রুলসের আওতায় থাকেন, একটা স্ট্র্যাটেজি ফলো করেন যে আমি এর রুলসের বাইরে আমি যাব না, তাইলে ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি 100% সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে? যে কোনো কাজই হোক না কেন, যে কোনো কাজে হইতে পারে সেটা গেম খেলা, বা হইতে পারে সেটা মনে করেন অনলাইনে কাজবাজ করা, বা হইতে পারে রিয়েল লাইফে কোনো কাজবাজ করা, বা মাটি কাটতেছেন আপনি, একই কথা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর একটা কথা এখানে আছে ভাই, সেটা হচ্ছে কি গেম প্লে করতে হয় কিন্তু ভাই মাথা ঠান্ডা করে, মাথা গরম করে কোনো সময় গেম প্লে করা যায় না। এই যে যেমন আমি মাশরুমটা খাইছিলাম 0.01 সেকেন্ডে আমি সরে গেলাম, আমার মেজাজ খারাপ হওয়ার কথা, অবশ্যই ছিল মেজাজ খারাপ, কিন্তু কিছু করার নাই ভাই। আমি একটা রুলসের ভিতরে যেহেতু, আরে ফ্রি কিল ছিল এটা, সাবাস, যেহেতু এটা রুলসের ভিতরে আছে, সুতরাং ভাই এই জায়গা আমার রাগ করলে তো চলবে না, তাই না? আমার রাগ এই জায়গা করাই যাবে না, কারণ আমি একটা রুলসের ভিতরে আছি। তো এই কারণে আমি ওটারে মারলাম, রিল্যাক্সে মারিয়ে দিলাম, একটা ফাউ কিল পাইছি, এটি মূলত করতে যাচ্ছিলাম আর কি। মেলা এখন কোনো এনিমি পায় না, আবার সে ঘুরে ফিরে পিকের উপরেই আসলাম, ছিলাম এক জায়গা, পিকের নিচে নামলাম, আবার আসলাম সেই জায়গায়। তবে এইরকম যদি পাওয়া যায় তাহলে একটু ভাল লাগে। আবার ও আচ্ছা, ওইটা আমার কিল ফিনিশই দিয়ে দিয়েছে, অবশ্য ও কিল করার জন্য ও সেমভাবে মারছিল, কিন্তু ওর লাস্টে এমন শেষ হয়ে গেল, রিলোড মারতে ফিনিশ হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমার একটা গুড লাক, ভালো লাক বলা চলে, ঠিক আছে? ভালো একটা লাকের জন্য মূলত আমি পাইছি। দাঁড়ান দেখি এই জায়গায় দাঁড়াটা আসতেছে, দাঁড়াও বাবা, আর কত দূর যাবা, আর কত দূর, আরে বাবা রে, মরার পরেও হেডশট দিয়ে মারি ভাই, এটাই হচ্ছে আমার ট্রিক।
আমি কি ভাই ভুলে পিক চ্যালেঞ্জ করতে আসলাম কিনা ওইটাও বুঝতেছি না, পিকের তো বাইরে হতেই পারতেছি না। হয় এ কেন, হয় ও কেন, ভেস্ট কেন, হেলমেট কেন, আবার ইনেমি আসে এই যাবার। আরে কি রে আবে, কি 3 নাম্বার লঞ্চার হাতে। আল্লাহ যাক, এই যে একটা সুই পাইছি, অবশ্যই সুইটা আমার অনেক কেন কাজে লাগবে, আমি এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই। সুইটা আমার কেন কাজে লাগবে, আমি যেহেতু সোলো আর ইনেমিরা স্কোয়াড আছে, ডুও আছে, সব মিলে আমার ধরতেছে। যদি কোনো সময় নক হয়ে যাওয়ার চান্স থাকে, প্যাক করে দাপ করে আমি মারি দেবো। আরে বাবা রে, ওরে ভাগারই টাইম দিলাম না আমি, আমার আত্মা ওই জায়গায় থয়েছিলাম, চলে আসি। এই আত্মাতে মজা আছে, অবশ্য আত্মারে খুব শীঘ্রই আমি চেঞ্জ করবো, কারণ শুধুমাত্র যদি এডের আমার অভ্যাস হয়ে যায়, এডের যদি নেশায় আমি পড়ে যাই, তাহলে হবে কি ভবিষ্যতে আমি অন্য কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো না। আচ্ছা আমার একটা কাজ করা উচিত, এরপরে ওই যে কি জানো ওইটার নাম, আরে কি জানো ওই যে ঘুরলি বলের মতো লাল লাল ঘরে, কি জানো নাম ভাই ভুলে গেছি, যাই হোক ওই ক্যারেক্টার স্কিলটা ইউজ করা একটু আবারও শুরু করতে হবে। মনে হয় না যে বিমা শক্তিতে আমি টিকতে পারবো ভাই, মানে কি করবো, পিকেতে বারো আসলাম, ভাবলাম যে বিমার দিকে যাই, কাতালুসিয়ার দিকে যাই, কিন্তু ভাই জোন আবার দিছে পিকের ওই সাইডে, কিচ্ছু করার আছে, কিচ্ছু করার নাই। স্যার আমি তো লঞ্চ প্যাড ইউজ করতে পারি, টিম ওয়াইপ আউট করে দিছি, মানে এনে পুরো ফাঁকা, সুতরাং আমি লঞ্চ প্যাড এই জায়গায় ইউজ করে রিল্যাক্স এই জায়গাতে লুট করতে পারি। আমার কাছে না লুট নেওয়ার মতো তেমন কিছু নাই, লুট তো আমার কাছে যথেষ্ট পরিমাণে আছে। লুট আছে ওই যার একটা পাইছি নেমিরে, দাঁড়াও তোমারও দেখতেছি। আবে আরে আইডিতে লগ ইন দিল কিটা, বাড়া অসময় ইয়ার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার কিল গেল মানে বুঝলাম না রে। গাইস আমি কিন্তু আগের ম্যাচেই আছি, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একেবারে বাম সাইডের নিচে যে কোডটা দেওয়া, কোডটা আপনি মিলেই দেখতে পারেন, আগের কোড আর এই কোড সেম টু সেম। এই কোড তো ডিলিট করা পসিবল না, তাই না? আরে শাবাশ ভাই শাবাশ ভাই, কিন্তু আমার এক কিল হইছে কেবল, বুঝলাম না কাহিনী কি, এক কিল শো করে কেন? আচ্ছা দেখা যাক যে লাস্টে কি হয় আর কি, মানে ম্যাচটা শেষ করে দেই আমার কয় কিল শো করে। ঘুরে ফিরে আবারও সেই কোন জায়গা, আবারও সেই পিকের ভিতরে। ভাই আমার কিল আছে মাত্র একটা, মানে আমার লজ্জা আরে আমার কিল আছে মাত্র একটা, আমার কতও লজ্জা লাগতেছে। একটা আমি নেট ছিল না, এই কারণে আকাশের থেকে পুরো আমি ফিনিশ দিয়ে দিছি, একেবারে আকাশের থেকে নক করে আকাশের থেকে ফিনিশ করে দিছি। লাস্ট পড়তে ছিল অবশ্য, লাস্টটাও নিচে পড়তে দিনি, কিন্তু পয়েন্টের জন্য আমার কেবল একটা মারিছে, ঠিক আছে? এই কারণে আমি আত্মাটা আগে আমার সেফ জোনে আত্মাটারে আগে পাঠাইনি, এরপরে আমি যাব। এতো যাওয়ার টাইম চলে আইছে, এই জায়গাও এনিমি। ও এ তো ডাইরেক্ট শান্তনীয় ক্যারেক্টার ধরে নিয়ে আইছে, আমি তো স্কিল ইউজ করতেছি। এটা আমার সাবস্ক্রাইবার, আমি বুঝতে পারি, তবে সাবস্ক্রাইবারে মেরে দিলাম, কোনো সমস্যা নাই, সেও আমার মারবে, লোল দেবে, এটাই আমি চাই। কিন্তু টিম আপ না ভাইয়া প্লিজ, টিম আপ করে ফিরে আমার গেম খেলা পুরো নষ্ট হয়ে গেছে। আরে ভাই ভাই আমি অনেক আগে সবাইরে বলছিলাম, আরো 3-4 মাস আগে, যে ভাই আমার জন্য একটা হলেও প্লিজ, ভাই একটা হলেও আমার জন্য একটা বট আইডি খুলে ট্রাই দেন ভাই, আমার আইডি কবে ব্যান হয়ে যাবে। আমি যখনই গেম খেলতে আসছি খালি রেড লাগে, খালি রেড লাগে, আমি বহুত বিপদে আছি, আমি বলে বুঝাইতে পারবো না কেউ যে আমি কত বড় বিপদে আছি, ঠিক আছে? না আইডি কোন সময় তাপ করে ব্যান না হয়ে যায়। জোন পুরো হুটি মাছের সইয়ের মতো ছোট্ট হয়ে চলে আইছে, এখন আমিও জোনের কাছে কাছে আছি, বাট আমি আছি সব থেকে বেস্ট একটা পজিশনে, এনে একেবারে উপরে উঁচু জায়গা, বিমান শক্তির নিচে থেকে কোনো এনিমি আসলে মার খাবে আমার হাতে, যেমন একটা খাইয়ে গেছে অবশ্য, কিন্তু টিমমেট রয়েছে রিভাইভ দিয়ে দিবে না। আর আপডেটের পরে তো ভাই আরো ঝামেলা, ওর টিমমেট তো দূরে থাকে গুলি মারে ওর রিভাইভ দিতে পারবে, কি একটা বিপদ। দেখি আমি ফিনিশ দিয়ে কোনো মতে কিল বাড়াতে পারি কিনা, কেবল 5টা কিল এনে শো করতেছে, আমি জানি না তো আপডেটের পরে কয়টা কিল হবে, মানে ম্যাচ বুয়া করার পরে। আচ্ছা এনে যেটা নক দিছিলাম আমি, ওটা গেল কোনে? আচ্ছা 7টা কিল হয়েছে, 5টা ছিল মানে 2টে, ওইটাও পাইছি আমি। আর এইটাও শেষ। আরে বাপরে আরে বাপরে, কি মার দিলাম আমি, আর মাত্র 3টে এনিমি আছে, মাত্র 3টে এনিমি আছে, এই জায়গা 8 কিল, আর আগের 12 কিল ছিল। আমি জানি না যে লাস্টে যদি যোগ হয় তো হলো, যোগ না হলে তাহলে টোটালি বাদ, তারপরেও আমি ম্যাচটা শেষ করে যাই। আশা করি যোগ হয়ে যাওয়ার কথা, যেহেতু এটা আমার কোনো ভুল নাই, এটা সম্পূর্ণ গ্লিচ, সুতরাং শো করার কথা। আরে এটারে যদি খালি ধরতে পারতাম না, একটারে হেনতে যদি একটারে মারতে পারতাম, আমার পজিশনটা ভালো থাকতো, তাহলে আমি পুরো সেফ জায়গায় যাইতে পারতাম। ও নকিস, আচ্ছা ইরাই, ও লাস্ট ইরাই 2টে ছিল ওই জায়গায়, ইরাই 2টে ছিল, মানে 2টাই হচ্ছে সেম টিমমেট ছিল। আচ্ছা লাস্ট ওয়ান,
আরেকটু ভাই মেলা ড্যামেজ খেয়েছে তো, আরেকটু খেলেই তো হয়ে গেছিল। এবার আরে আমার কাছে তো সুই আমার কাছে ছিল, দূর খালি খালি টাকাটা নষ্ট করলাম। আল্লাহ কিরা এত ব্যস্ত, তাও পজিশন মতো ফেলাতে পারিনি। যাই হোক জোনে তো আইছি, এরে জোনে যেহেতু আইছি এরে চোখ বুঝে ইজিলি এমনিতেই মেরে দিতে পারবানি। আত্মার আমারে ফেলাই নিয়ে গেলে গেল কো। আরে ভাই ওই পোলা ভয়তে জোনের ভিতরে মার। ও আচ্ছা 22 কিল শো করছে ভাই, বামের দিকে দেখেন 22 কিল শো করছে। যাক আমার 22 কিল শো করেছে, টোটাল 22 কিল করেছিলাম আমি। এতে তো ভালো লাগতেছে ভাই, কিল তো শো করেছে। আমি তো ভাবছি কিল শো করবে না ওই জায়গায়, কি একটা বিপদে পড়লাম ভাই। রিকানেক্ট দিয়েছি, রিকানেক্ট দেওয়ার পরে কিল হয়ে গেছে বলে 0, এটা কোনো কথা হলো?